নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতি ও অভিযান বিষয়ে যে এপিসোড আমাদের চলছে, আজ তার অনেকগুলো পর্বের আরেকটি পর্ব। আমি সাথে কল্যাণময়। আমরা এখন থেকে আমরা জঙ্গলে জঙ্গলে, যেহেতু হাতি বিষয়টা হাতি, তাই জঙ্গলে জঙ্গলেই আমি এবং অভিযান ঘুরে বেড়াবো এবং অভিযানের কাছ থেকে হাতি প্রসঙ্গে নানান তথ্য, নানান আনন্দের বিষয়, নানান অজানা তথ্যগুলো আমরা আপনাদের কাছে হাজির করব। আজকে আমাদের এই এপিসোডে আমরা এখন যাচ্ছি অভিযানের কাছে। প্রসঙ্গ হাতি ও অভিযান। সঙ্গে থাকুন। অভিযান, আমরা যে প্রসঙ্গে ছিলাম আর কি, সেই প্রসঙ্গ মূলত হাতি। তোমার কাছ থেকে তো হাতির বিষয়েই কথা বলবো আর কি। তো আমরা আসলে আজকে একটু আমি জানতে চাই, মানে আমাদের দর্শকদেরও জানাতে চাই আর কি, যে এই যে হাতির একটা যে যাত্রা পথ, অর্থাৎ হাতির করিডোর বলি বা এই সমস্ত আমরা বলি না, এই করিডোরটা ঠিক কিরকম, মানে কোথা থেকে কোথা দিয়ে, নেপাল, আসাম, ভুটান, কিভাবে এসেছে তোমার মনে হয়? আমরা একটু এখানে দাঁড়াই, এসো। শালগাছ। হ্যাঁ, তো তোমার কি মনে হয়? করিডোর অ্যাকচুয়ালি আমি যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে হাতির যে করিডোরটা, সেটা অ্যাকচুয়ালি আমরা এটাকে দেখি হচ্ছে যে মানে ইস্ট ওয়েস্ট আর কি, পূর্ব থেকে পশ্চিম। এবার পূর্ব দিকে এর সীমানা হচ্ছে একদম আসাম, তারপর তো আসামে ঢুকে গেল, মানে বেঙ্গলের লাস্ট সীমানা হচ্ছে আসাম। আর পশ্চিমের সীমানা হচ্ছে যে একদম নেপাল। ঠিক আছে, তো নেপালের মেচি নদী হচ্ছে লাস্ট বর্ডার। সেখান থেকে আসাম আর বেঙ্গলের বর্ডার হচ্ছে যে শঙ্কোষ নদী। শঙ্কোষ টু মেচি, এইটা হচ্ছে হাতিদের পুরো যাত্রাপথ। এবং এই পুরো যাত্রাপথটা হয়েছে হচ্ছে যে হিমালয়ের পাদদেশে, হিমালয় পর্বত উপরে। ওখানে নেপালের কিছুটা পাহাড় রয়েছে, ভুটানের কিছুটা পাহাড় রয়েছে। আর ওর নিচ দিয়ে হচ্ছে যে জঙ্গল একটা সময় ছিল, কন্টিনিউয়াস ফরেস্ট ছিল, এবং হাতিরা ওর নিচ দিয়ে যাতায়াত করতো। মানে আমার যদি এইটা পাহাড় হয়, এই পুরো নিচটা দিয়ে এইখানে বাউন্ডারি নিচ দিয়ে আর কি যাতায়াত, তেরাই পড়ছে, ডুয়ার্সও পড়ছে। ঠিক আছে, এবার এই যাত্রাপথটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে যে নেপাল থেকে আসাম, আমরা এরকম বলি মেচি টু শঙ্কোষ। ঠিক আছে, আরেকটু যদি আমি বড় করে দিই, তাহলে বলি হচ্ছে যে একেবারে মানস বেকি নদী, হ্যাঁ, মানে মানস থেকে শুরু করে একদম হচ্ছে আমাদের কোশি নদী। কোশি হচ্ছে নেপাল। এইটা হচ্ছে গ্রেটার, মানে ওদের মাইগ্রেশন যে রুটটা। তার মধ্যে নর্থ বেঙ্গলে যে পার্টটুকু পড়েছে মেচি থেকে আসাম, মানে শঙ্কোষ অব্দি, এটাকে বলছি হচ্ছে আমরা ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ ওভারঅল। ঠিক আছে, এই যে ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভ, তার মধ্যে মেচি টু তিস্তা এটা পড়েছে হচ্ছে তেরাইয়ের মধ্যে, তিস্তা থেকে শঙ্কোষ এটা পড়েছে হচ্ছে ডুয়ার্সের মধ্যে। আচ্ছা, দুটো পার্টে ভাগ। এবার হাতিরা নেপাল থেকে বেরোচ্ছে, নেপাল থেকে বেরিয়ে ওরা সোজা মানে আমাদের কার্শিয়াং ডিভিশনের জঙ্গলে আসছে। ঠিক আছে, সেখানে ছোট ছোট ফ্র্যাগমেন্টেড ফরেস্ট আছে, খাপছাড়া জঙ্গল। সেই জঙ্গল হয়ে ওরা ঢুকছে হচ্ছে দার্জিলিং ওয়াইল্ড লাইফে, সেখানে মহানন্দায় ঢুকছে, তারপর তিস্তাতে আসছে। তিস্তার পরে হচ্ছে যে দুটো ভাগ ওইখানে, বৈকুণ্ঠপুর ডিভিশন আর একটা হচ্ছে কালিম্পং ডিভিশন ওপরের দিকে। সো তিস্তাতে যখনই পার করে ওরা বৈকুণ্ঠপুর ডিভিশনে ঢুকছে, সেখান থেকে ওরা চলে যাচ্ছে হচ্ছে যে বৈকুণ্ঠপুরের জঙ্গল হয়ে গরুমারাতে, নেপুচাপুর এই দিকটা হয়। এবার গরুমারাতে ঢোকার পরে ওখান থেকে কিছু হাতি চলে যাচ্ছে হচ্ছে চাপড়ামাটিতে ওপরের দিকে, ভুটান হিলসে ওঠে। হ্যাঁ, আবার কিছু হাতি হচ্ছে যে গরুমারা থেকে টুন্ডু হয়ে, বামনডাঙ্গা হয়ে ডায়না ফরেস্ট, ডায়না থেকে রেতি যাচ্ছে, রেতি থেকে মোড়াঘাট যাচ্ছে। ঠিক আছে, আবার রেতি থেকে আরেকটা ধুমচি ফরেস্ট, ছোট, এগুলো হচ্ছে যে ভুটানের ফুট হিলসের মধ্যে পড়ে। ফুট হিলসের ধুমচি হয়ে সেখান থেকে আবার চলে আসছে হচ্ছে যে জলদাপাড়া। তো এই যে জলদাপাড়া যে তিতি যে জঙ্গলটা, ঠিক আছে, সেই তিতির জঙ্গলটা হচ্ছে যে একদম ভুটান ফুট হিলসের সাথে লাগানো, যেখানে এখনো ডলোমাইট এক্সক্যাভেশন হচ্ছে, মাইনিং হয়, সব কিছু হয়। এই সেই তিতি থেকে আবার হাতিরা চলে যাচ্ছে, দেখা গেল মানে জলদাপাড়ায় থাকছে, জলদাপাড়া থেকে কিছু হাতি চিলাপাতায় চলে যাচ্ছে তোরসা পার করে। আবার কিছু হাতি ওই শঙ্কোষ টি গার্ডেন এদিকে হয়ে নিউল্যান্ডস বলি কেন, আমাদের এই ধুমচিপাড়া, দলসিংপাড়া এদিক দিয়ে হয়ে চলে যাচ্ছে বক্সা। ঠিক আছে, ভুতরি ফরেস্ট হয়ে বক্সাতে ঢুকছে। বক্সাতে সেখানে বক্সা ইস্ট ওয়েস্ট দুটো পার্ট আছে। ঠিক আছে, ওয়েস্টার্ন বক্সাতে ঢুকছে, সেখান থেকে রাজাবাদ খাওয়া হয়ে তারপর ওখান থেকে ইস্ট পোর্শনে যাচ্ছে। ইস্ট পোর্শনে যেতে যেতে আবার স্টে করছে। হ্যাঁ, মানুষ হচ্ছে যে বক্সার
ইস্টার্ন পার্টে পড়বে, Western part, ঠিক আছে, কারণ বক্সার পরে আসবে হচ্ছে রায়মোনা। রায়মোনা, হ্যাঁ। রায়মোনাটা হচ্ছে যে আসামে পড়ছে হুম। এবং বক্সার ডিস্ট্রিক্ট। তো রায়মোনাতে ঢোকা মানে হচ্ছে গ্রেটার মানসে ঢুকে গেল, হ্যাঁ, ঠিক আছে। ওইখান থেকে হচ্ছে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে হাতিদের করিডোরের মধ্যে পড়ে। আর ঠিক আছে। এখান থেকে ওখান থেকে তো এরা বার্মাতেও চলে যায়। বার্মাতে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ঢোকে না, এটা হচ্ছে অরুণাচল হয়ে ওকে যেতে অরুণাচল লাগবে। হয়ে হ্যাঁ, যাবে। একদম সেটা পিওর কি- নর্থ ইস্ট। সেটা কি মানাস থেকে আবার ডিভাইড হয়ে যায়? ওখান থেকে কানেকশন আছে, Connection মানুষের আছে। সাথে আছে। এবার মানুষের থেকে আমাদের ওপরে হচ্ছে এটাকে বলে ঢিং পাটকাই। ঢিং পাটকাই, ঢিং পাটকাই, ঢিং পাটকাই, আসামে। আসামে। ঢিং পাটকাই থেকে অরুণাচল এগুলো সব আর কি ক্লোজ, ঠিক আছে। অরুণাচলে হাতি থাকলে সেটা আবার মেঘালয়ের সাথে কানেক্টেড, আবার মেঘালয়ের সাথে বাংলাদেশে যাচ্ছে। আচ্ছা, তাহলে ঢিং পাটকাই। ঢিং পাটকাই হচ্ছে যে একটা খুব ভাইটাল জায়গা হাতিদের, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওখান থেকে হাতিরা অনেক সময় ডিভাইডেশন হয়, ওখান থেকে হাতিরা আমাদের মেঘালয়ে যাচ্ছে, অরুণাচল যাচ্ছে, ঠিক আছে। কোনো কোনো সময় হচ্ছে যে বাংলাদেশ, মেঘালয় ঢোকা মানে ওখান থেকে আবার বাংলাদেশ বর্ডার বাংলাদেশ পাচ্ছে, ঢুকে গেল, ঠিক আছে। হ্যাঁ, একদম কাছে। বালপাখরাম, নকরেক, এগুলো যে সব হাতিদের এরিয়া। আচ্ছা। তো মোদ্দা কথা হচ্ছে যে প্লেন যে জিনিসটা দেখার সেটা হচ্ছে যে হিমালয়ের যে ফুট হিলস, গোটা হিমালয়ের ফুট হিলসটাই হচ্ছে হাতিদের একটা সময় যাতায়াতের রাস্তা ছিল, যেটা বিভিন্ন কারণে এখন আর কি খাপচারা হয়ে ভাঙতে 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 ফ্র্যাগমেন্টেড হতে 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 ছোট ছোট টুকরো জঙ্গল হয়ে আছে। এবং নর্থ বেঙ্গল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। নর্থ বেঙ্গল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কি এর মধ্যে। তো এখন এই যে টুকরো জঙ্গলগুলো যেগুলো, ঠিক আছে, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, ঠিক আছে। এর মাঝখানে হচ্ছে যত ধরনের ওদের প্রবলেম। হুম, হুম। তো এই তাহলে এই যে হাতির যে করিডোর, হ্যাঁ। সেই 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 করিডোরটা, মানে এই করিডোরটাকে কি আমরা মানে সবসময় এই দিক দিয়েই এদের আসা যাওয়া যাতায়াত, মানে এইটাই কি একমাত্র করিডোর? হ্যাঁ, মানে আমাদের যদি উত্তরবঙ্গের কথা বলি, হুম। এইটাই হচ্ছে একমাত্র যাতায়াতের রাস্তা। যাতায়াত রাস্তা। এবার করিডোর কোনটাকে বলে, এখানে একটা বিশাল বড় ব্যাপার আছে। হুম, যে হুম। আমরা এখন বলছি যে হাতি, আমি আমি যে জঙ্গলে দাঁড়িয়েছি বৈকুণ্ঠপুর জঙ্গল, হুম। এইখান থেকে হাতি বেরিয়ে পাশের টুকরো জঙ্গলে গেল, তা আমরা বলছি এটা করিডোর। না না না, এটা করিডোর না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। করিডোর মানে হচ্ছে যে দুটো আলাদা হ্যাবিটেট, দুটো আলাদা বিচরণ ভূমিকে যখন ও কানেক্ট করছে, যে রাস্তাটা, সেই রাস্তাটা যে কোনো কিছু হতে পারে, সেটা ফরেস্ট হতে পারে, সেটা চা বাগান হতে পারে, সেটা নদী হতে পারে, সেটাই হচ্ছে করিডোর। আচ্ছা, একটা প্রশ্ন, এই করিডোর বিষয়টাকে নিয়ে আমার একটা প্রশ্ন। এই শব্দটা তো আসলে সরকার বা গভর্নমেন্ট বা সাধারণ মানুষ তৈরি করেছে, যে একটা হ্যাঁ। পশু পাখিদের করিডোর। হ্যাঁ, এটা কি একটা সম্ভব? পশু পাখিদের করিডোর কি হয়? মানে এটা কি একটা বাস্তব ব্যাপার, নাকি আমরা এটা খুব সুপারফিশিয়ালি বলি? না না, করিডোর তো থাকতেই হবে। করিডোরটা হচ্ছে এটা পশু পাখিদের জেনেটিক্যালি, মানে ওদের যে জিনটা, হুম। সেটা যদি ওকে বাড়াতে হয় বা ছড়াতে হয়, হুম। স্প্রেড করতে হয়, তাহলে তো ওকে করিডোর রাখবেই। কারণ সব অ্যানিমেলস হচ্ছে যে রেসিডেন্সিয়াল হয় না বা একই জায়গায় থাকে না। যেমন আমি বলছি যে কোনো একটা হাতি ও যদি এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে না যায়, তাহলে কিন্তু ওর আহ, আহ, মানে ওর যে জিন পুলটা থাকবে সেটা কিন্তু একটা জায়গায় লিমিটেশন হয়ে যাবে, হুম, যেটা হাতি হাতি নিজে নিজে কখনোই সেটা চায় না, হুম, ঠিক আছে। ওকে তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে শুধু খাবারের জন্য, জলের জন্য, তা না, ওকে তো নিজের জিন পুলটাকে প্রসার করার জন্য যেতে হবে। ঠিক। সেই জন্য যাতায়াতের জন্য যে রাস্তাটা, সেটা হচ্ছে করিডোর, ঠিক আছে। বাঘের ক্ষেত্রেও সেম, যে নেওড়া ভ্যালির বাঘ আজকে ওর এরিয়ার মধ্যে ঘুরছে, যেখানে যতগুলো ফিমেল আছে তার সাথেও মেট করছে, ঠিক আছে। কিন্তু একটা সময় ছেলে বাঘটা যদি ওর জিন পোলটাকে প্রসারের জন্য ওকে অন্য অন্য পাশের জঙ্গলে যদি ও না যায়, তাহলে তো সেখানেও জিন পোলটাকে প্রসার করতে পারছে না। তাহলে ওই সেম, মানে দেখা যাচ্ছে যে ওই একই বংশ পরম্পরায় সেম হায়ারার্কিতে একই ট্রি লাইনের মধ্যে ওড়িশাটার মধ্যে, এতে কি হয় যে মানে ওদের জিন পুলটা নষ্ট হয়ে যায়, যেটা এশিয়াটিক লায়ন্সের ক্ষেত্রে হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এদের মানে ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। না, আমি যেটা বলছি, তাহলে আমরা একটা বিষয় আজকে জানতে পারলাম, আমাদের প্রিয় দর্শকরা, যে এই জানতে পারলাম অভিযানের কাছ থেকে, সেটা হচ্ছে যে হাতিদের যে যাত্রাপথ, নেপাল, বাংলা, আসাম, এই যাত্রাপথটা কিন্তু আমরা অভিযানের কাছ থেকে জানতে পারলাম আর কি। আচ্ছা, এই যাত্রাপথে যদি কখনো কোনো রকম তাদের কোনো রকম ব্যাঘাত ঘটে, আমি বললাম ভূমিকম্পে একটা জায়গা বিচ্ছিন্ন হয়ে গেল, এইবার তারা এই যাত্রাপথটাকে কি করে আবার তাদের মতো করে নিয়ে আসতে পারে আর কি? এইটা হচ্ছে ন্যাচারাল এভলিউশন, ঠিক আছে। ন্যাচারাল এভলিউশন তো একটা সময় এখানে তো জঙ্গল ছিলই গোটাটা, মানে আমরা হয়তো জানি না, ইতিহাস তো তাই বলে একটা সময় এখানে সবই জঙ্গল ছিল। তো সেই জায়গা থেকে আজকের পরিস্থিতি, আজকের লোক আছে, তো সেটা হচ্ছে যে ন্যাচারাল ক্যালামিটিসের থ্রুতে, প্লাস হচ্ছে যে
ম্যানমেড প্রেশার, অ্যান্থ্রোপোজেনিক প্রেশার যেটাকে আমরা বলি। তো সেটার জন্য তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, হাতিরা তো অ্যাডাপ্ট করেছে সেটাকে, করার পরেও কিন্তু ওদের যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু সেমই আছে, চেঞ্জেস আর হয়নি। তো সেম হচ্ছে যে যখনই কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিস আসবে, যেটা ন্যাচারাল এভলিউশন হবে, ও ওর মতন সেটাকে মানিয়ে নেবে, ঠিক আছে। এবং ন্যাচারাল এভলিউশনের পরে দেখা গেল যে ওর যদি মনে করে যে এই যাত্রাপথটাকে আমি ঠিকঠাক রাখবো, ঠিক আছে, আমি এই যাত্রাপথটাকেই ইউজ করব, ও করবে। আর ওর যদি মনে হয় যে যাত্রাপথটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, ও তখন চেষ্টা করবে যে না, আমার যাত্রাপথটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি লাস্ট যে ডেস্টিনেশনে যাচ্ছি, আমি যেখানে সমস্ত কিছু আমি পাচ্ছি, আমার মাইগ্রেশনের জন্য যা কিছু আমি পাচ্ছি, মানে খাবার, জল, ওয়েদার থেকে আরম্ভ করে তার মানে দৈহিক এবং জৈবিক যে চাহিদা, সেটা যখন আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমার ওইখানে গিয়ে স্টপ হয়ে যাবে। ওর নিডসটা বেশি হচ্ছে, ওর ইকোলজিক্যাল নিডসটা, এটা হচ্ছে আসল কথা। ঠিক ঠিক। প্রিয় দর্শক, আমরা আজকে এই মুহূর্তে অভিযানের সাথে হাতির যে যাত্রাপথ, অর্থাৎ নেপাল থেকে একদম বাংলা হয়ে আসাম হয়ে একদম তারও বেশি পরিমাণে যে তাদের যে যাত্রাপথের বিষয়টা আমরা আজকে জানতে পারলাম। আগামী দিন, আগামী এপিসোডে আমরা অভিযানের কাছে আবার আসব অন্য কোনো হাতি বিষয়ে আরও অনেক কিছু জানার জন্য। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমুদরিয়া নিউজে আপনাদের আবার স্বাগত। আমি কল্যাণময়, আমার সাথে হাতি বিশেষজ্ঞ অভিযান। Thank you. আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.